আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো মুরগির গোশত। তো এটা আর কি মুরগি যেগুলোকে ডিম পেড়ে একদম একটু বয়স্ক হয়ে যায়, শক্ত মুরগি আর কি। এই শক্ত মুরগিটা আমরা রান্না করব। তো এটা এই যে দেখুন, আমরা কিনে এনেছি মার্কেট থেকে। এখন এটাকে আমরা কেটে পরিষ্কার করে নিব। আর এখন চলে যাচ্ছি রেসিপি করার জন্য। রেসিপি করার জন্য ফ্রাই প্যানে বেশ কিছু তেল দিয়েছি দেখতে পাচ্ছেন, আর একটুখানি লবণ দিয়ে জাস্ট একটু ভেজে নিলাম লবণটাকে। এরপরে আমি বেশ কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো মুরগির গোশতটা ওখানে ছিল 2 কেজি 800 গ্রাম। তো আমাদের পুরোটা আমরা রান্না করব না, অর্ধেকটা রান্না করব আজকে, আর অর্ধেকটা অন্য আরেকদিন রান্না করব। তো এখানে এই যে পেঁয়াজটাকে আমি একটু বেশি পরিমাণে এই জন্য দিয়েছি, মশলা মানে মুরগির গোশতটা যখন রান্না করা হয় ঝোলটা একটু ঘন ঘন থাকলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে, সেই জন্য একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন এইরকম একটু হালকা বাদামি কালার চলে আসবে, এই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা 3 চা চামচ পরিমাণ। তো 3 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এই আদা রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তো এই যে দেখুন, প্রায় 1 মিনিটের মতো আমি এইভাবে করে নেড়ে চেড়ে ভেজে নিব। এতে করে আদা রসুনের স্মেল মানে যে একটা কাঁচা কাঁচা ভাবটা থাকবে সেই গন্ধটা তাড়াতাড়ি চলে যাবে। এতে করে আর গোশতগুলো খেতে অনেক বেশি মজা হয়। আর এভাবে করে আমি সবসময় রান্না করি। যারা নাকি নতুন তাদের জন্য কিন্তু এই টিপসগুলো খুবই কাজে লাগবে, সুন্দর। তো এখন আমরা দিয়ে দিব যেই মশলাগুলো, হলুদ বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং সামান্য মরিচ গুঁড়া, যেটুকু দেখতে পাচ্ছেন এই পরিমাণে আপনারা দিয়ে নেবেন। তো আমি আর কি সব কিছু কাছ থেকে দেখিয়ে দিলাম। এগুলোকে দিয়ে আরও আধা মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব আর কি। চুলার জালটা এই অবস্থাতে একদম লোতেই থাকবে, বেশি হাই করে দিলে কিন্তু পুড়ে যাবে। তো আর তারপরে আমরা এখানে একটু পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। এই মশলাটা যখন পানিটা শুকিয়ে একটু তেলটা বের হয়ে যাবে, এই পর্যায়ে আমরা এই বাকি এই কি বলে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আরও একটু পানি দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নিব মশলাটা। আমরা সবাই জানি মশলা যত ভালো করে কষানো হয় গোশের টেস্ট কিন্তু তত বেশি মজাদার হয়। তো এই যে দেখুন, আমাদের কেটে রাখা গোশগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেখান থেকে এখন আমি এইগুলো মশলার সাথে দিয়ে দিলাম গোশটাকে। দিয়ে এখন আমরা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে গোশটাকে একদম মিশিয়ে দিব, যাতে কোনোটা মানে কোনো অংশ সাদা না রয়ে যায়, সব জায়গাতে যাতে সুন্দরভাবে মশলাটা ভরে, ঠিক এরকম করে মেখে রেখে দিব। তারপরে আমরা ঢেকে দিয়ে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না মানে এই পর্যায়ে কিন্তু আবার গোশটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে রাখতে হবে, নয়তো বা পুড়ে যেতে পারে। কারণ যখন নাকি এরকম পানি বের হয়ে যাবে তখন আর পোড়ার চান্স থাকবে না। জাল করতে করতে দেখুন আমাদের গোশত থেকে কিন্তু অনেক পানি বের হয়ে গিয়েছে, এই পানিটা কিন্তু গোশত থেকেই বের হয়েছে। তো আমি আরও কিছুক্ষণ রান্না করতে করতে প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি লো হিটে, কারণ আমাদের এই গোশত কিন্তু অনেক শক্ত। এরকম কষানো যখন হয়ে গিয়েছে তারপরে আমরা আলু দিয়ে দিলাম। কষানোর পরে আলুটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নিব। আর এই গোশতটা অতিরিক্ত শক্ত থাকার কারণে আমরা কিন্তু বেশ সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি, কারণ কষানোর কাজটা খুবই মানে সময় নিয়ে করতে হবে শক্ত মুরগি, এই জন্য যে এটা কিন্তু কষানোর সময়ই মানে 12 আনি সিদ্ধ হয়ে যাবে এইরকম। আর যখন আমরা আলুটা দিয়ে দিব, আলু দিয়ে অনেক বেশি রান্না করলে কিন্তু এই আলুটা গলে যাবে, সেজন্য ভালো লাগবে না কিন্তু খেতে। এই জন্য আমরা এই আগে থেকেই কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর গোশতটা যাতে মোটামুটি সিদ্ধ হয়ে যায় ওরকম করে মানে হালকা আছে অনেকক্ষণ ধরে চুলাতে বসিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমরা আলুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আরও একটু লবণ দিয়ে দিলাম এই পর্যায়ে, কারণ লবণটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে। যত টেস্ট করি রান্না করি না কেন আমরা সব কিছুতেই কিন্তু অবশ্যই লবণ সব বেশি মানে সব সময় টেস্ট করে নিতে হবে। অনেক বেশি দিলেও ভালো লাগবে না, আবার কম দিলেও ভালো লাগবে না। তো আমাদের কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমরা 1 লিটারের মতো পানি দিয়ে দিলাম। তো 1 লিটারের মতো পানি দিয়ে এটাকে এখন আমরা একটা জাস্ট বলক তুলে নিব।
যখন আমাদের এই যে গোশটাকে আমরা নেড়েচেড়ে এরকম মিশিয়ে দিয়ে বলক তুলে নিব, বলক তুলে নেওয়ার পরে যাদের যদি এরকম শক্ত মুরগি হয় আর কি, যাদের মুরগিটাকে শক্ত থাকবে তারা কিন্তু ভালো করে যখন বলক চলে আসবে তারপরে এই মুরগিটাকে চুলার উপরে মিডিয়াম থেকে লো হিটে বসিয়ে রাখতে হবে অনেকক্ষণ সময় ধরে। তো আমার এই গোশটা রান্না করতে আমার 1.5 ঘন্টা সময় লেগেছিল। তো এখন আমরা এটাকে ঢেকে দিয়ে জাস্ট বলক তুলে নিব, ভালো করে বলক তুলে নিতে হবে। তো আমি ভালো করে বলক তুলে নিয়েছি আর মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে চেড়ে দিয়েছি, নয়তো বা নিচে লেগে যেতে পারে। আর এভাবে তো সবাই জানি আমরা কিভাবে রান্না করতে হয়, মাঝে মাঝে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে রাখতে হয়, নয়তো বা নিচে লেগে যেতে পারে। তো এই যে দেখুন আমাদের গোশটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা কি করব, এই পর্যায়ে আমরা টালা জিরার গুঁড়া দিয়ে দিব। টালা জিরার গুঁড়াটা আমি সবসময় সবার শেষে দিই, এতে করে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে তরকারিতে, আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে। তো এখন আমরা আরও কিছুক্ষণ জাল করে নিব, 2 থেকে 3 মিনিটের মতো টালা জিরার গুঁড়াটাকে দিয়ে। তারপরে লবণটা অবশ্যই চেক করে নিব আমরা। লবণটা চেক করে নিতে হবে এই জন্য, যত ভালো রান্নাই হোক না কেন লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু কোনো খাবারই ভালো লাগে না খেতে। তো আমার রান্নাটা যদি আপনাদের কাছে এতটুকুও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।